আর এই মাসটা গাড়ি প্রতি মাসে কন্টিনিউ নিয়মিত 210টা ঘটনা কক্সবাজার রোডে ঘটায়। একটা নোহা গাড়িকে এই গাড়িটি ব্যারিকেড দিয়ে দাঁড় করায়। নোহা গাড়ির ড্রাইভারের মার্সা গাড়ির ড্রাইভার আর সুপারভাইজারে মারধর করতে চাইছে। মারধর করতে না পারি ওখান থেকে এসে মাথা গরম করে গাড়ি চলায়। এখানে এসে মানে কি আমার দোকান নিয়ে একটা রিপিট করে ফেলাইছে। 11টার দিকে ঘটনা ঘটতে এরপর এই যখন মালিক পক্ষ নইয়ে এটা 2000 হাইওয়ে থানার দায়িত্বশীল কল আসছে আইয়ের হয়তো গাড়ি আড়া লই যাইম বই এখনো কিন্তু তারা লাশ নয় যায় তারা লই যাইম বই আমাদের ড্রাইভার মানে অনার নম্বর লইয়ে অনারাল্লাহ যোগাযোগ আরা করি এখন আরা চাই আরা এখন প্রশাসনাল্লাহ যোগাযোগ ন করি আরা ডাইরেক্ট মালিক পক্ষলাই যোগাযোগ করি মার্সার মালিক পক্ষ এর আগে আরা নিয়ত অনর বনপুকুর নিয়ত সিরাত মাহফিলের সময় জাকির মারা গিল জাকিরেরও ক্ষতিপূরণ দিব জাকিরের পরিবারের ক্ষতিপূরণ দিব এই সেই হইয়ে অনেক বেইমানি করে গিল এরপর হয়তো ইতারা ইতার মতো বেপরোয়াভাবে গাড়ি চালা গিয়ে এখনো পর্যন্ত ইতারা বেপরোয়াভাবে গাড়ি চালার রেগুলারই হয়। আমরা এই আজকে এক মাস আগে আমরা আন্দোলন করছি পুলিশ বক্স এখানে তো কি অনেকে বিরোধিতা করতেছে দেখতে আমি বুঝলাম না 6 লাইন হলে সমস্যা কোথায় আমরা তার রেগুলার হচ্ছে এই সমস্যাটা। 11টার সময় সংবাদ পাইছে এখানে সড়ক দুর্ঘটনা দুটা মার্সা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় কয়েকজন লোক আহত হয়েছে। আহত হওয়ার পর ঘটনাস্থলে দুজন লোক মারা গেছেন। আমরা তাৎক্ষণিক উপস্থিত ঘটনাস্থল থেকে ওই দুজন লোকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন। আর 8-10 জন আহত আছেন আর 2 জন মারা গেছেন। গাড়িগুলো এখনও আছে রাস্তায়। আমরা উচ্চ জনতা এখানে একটু রাস্তা ব্যারিকেডের জন্য আন্দোলন করতেছে। আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং রোড হাইওয়ের সাথে কথা বলি স্টুডিওর ব্যবস্থা করতেছে এবং উচ্চ জনতাকে নেমে করে আমরা গাড়ি দুটা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আসলে মেঝেতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।